গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস। তো সে যে কোনো প্রান্তের বাচ্চাই হোক, বাচ্চাদের সেবা করাই আমার জীবনের সম্পূর্ণ ব্রত। তো আপনারা কালকে দেখেছেন ইটভাটার দু একটা ছেলে ঘুরতে ঘুরতে আমাদের সেন্টারের কাছে এসেছিল। তখন তাকে ধরে একটা বাচ্চাকে ধরে নতুন ড্রেস টেস পরিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম এবং আমি বলেছিলাম যে ওকে বলে দিয়েছিলাম যে ওদের এখানে থাকলে আরও বাচ্চা তাদেরকে নিয়ে আসতে। তো আজকে সকাল হতেই আরো 4টা বাচ্চা নিয়েও চলে আসে। তো আমরা চাই প্রত্যেকটা শিশু, ভারতবর্ষের প্রত্যেকটা শিশু একটু পড়াশুনো শিখুক। তারা ইন্টারনেটে থাকে, মা বাবার সাথে পড়াশোনার সুযোগ পায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যতদিন তারা ওইখানে ইটভাটায় থাকবে তাদের মা বাবা এখানে কাজ করবে আর বাচ্চারা এখানে পড়াশোনা করবে। এবং তাদের অনেকের কাছেই জামা প্যান্ট নেই, তো আমরা এখন ওদের হাতে এগুলি তুলে দিচ্ছি। এটা কার ছিল? এটা এটা আর এই প্যান্টটা কার? তো আমরা ওদের সিলেকশন করে ওদেরকে দিলাম এবং ওইগুলি পরে নাও তোমরা। হ্যাঁ, পড়ো পড়ো তুমি পড়ো। এদিকে তো আমাদের শিক্ষা কেন্দ্র থেকে ওদেরকে কিছু জামা কাপড় দিলাম। শুটটা কই? শুটটা যে একটা শুট দিছিল, টুপিটা দিয়ে দেন। এখন আমি ওদেরকে খাতা কলম দেব, আর খাতা কলম দেবে আমাদের বস। হ্যাঁ, তোমার একটা একটা করে ভালো করে পড়াশোনা করতে কর। হ্যাঁ, আমিও পড়ুক, তোরও পড়বি ক। হ্যাঁ, তো দেখছেন যে জয়দীপ একসময় রাস্তায় রাস্তায় ঘুরতো, স্কুল ছুট, মানে বিভিন্ন ছোট ছোট নেশায় জড়িয়ে পড়েছিল। আজকে তার হাত দিয়ে আমরা পড়াশোনার সাথে সাথে সোশ্যাল ওয়ার্ক করতে শেখাচ্ছি। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। জয়দীপ সবার হাতে খাতা কলম তুলে দিল। সবাই দাঁড়া, হাততালি দে। আমরা চাই পড়াশোনার সাথে সাথে শিশুরা সমাজের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে। এই শিক্ষায় তাদেরকে ছোটবেলা থেকে শিক্ষিত করতে হবে। আজকে মানুষ যেভাবে আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে, শুধু নিজের খাবারটা পর্যন্ত কারোর সাথে ভাগ করতে চায় না, সেই জায়গায় শিশুদের এই সময় দাঁড়িয়ে সমাজের জন্য কাজ করার, মানুষের জন্য কাজ করার জন্য এখন থেকেই সেই শিক্ষা দেওয়া উচিত। আর সেবাই সনাতন ধর্ম, আর সনাতন ধর্মের আদর্শই হলো মানুষের সেবা, অসহায়ের সেবা। এই শিশুরা দেখুন মা বাবার সাথে ইটভাটায় থাকে, পড়াশোনার সুযোগ নেই, সেই জায়গায় তারা কতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, কিন্তু পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিশুকে শিশুই সে যে কোনো প্রান্তের হোক, তাই আমরা চাই এই যতদিন ওদের মা বাবা ইটভাটায় থাকবে ওই শিশুরা এখানে পড়াশোনা করবে। ये पढ़ोगे ना तुम हमारे यहाँ? अच्छा लगता है ना? इधर इधर खेलोगे, पढ़ोगे, खाना भी मिलेगा, सब कुछ मिलेगा। पढ़ोगे ना? बोलो हम लोग पढ़ेंगे। बोलो बोलो, सब तुम्हारे इसमें नाम लिख के देंगे। और आज वो तुम्हारे साथ जाके तुम्हारे मम्मी पापा के साथ बात करेंगे और तुम सारा दिन यहाँ रहोगे, खेलोगे, पढ़ोगे। अच्छा ना? अच्छा लगेगा ना? खाना भी मिलेगा, सब कुछ मिलेगा। ठीक है ना? হ্যাঁ, তো বন্ধুরা, যদি মনে হয় আমার এই কাজটি আপনাদের ভালো লেগেছে তাহলে শেয়ার করবেন। আর এইভাবেই আপনাদের সহযোগিতা নিয়ে আমি প্রত্যেকটি শিশুর পাশে থাকতে চাই, সে ভারতের যে কোনো প্রান্তে হোক। প্রত্যেকটি শিশুকে একটু পড়াশোনা শেখাতে পারলে সেটা আমি মনে করি অনেক বড় পুণ্যের কাজ। এবং আমি মনে করি বস্ত্রদান, খাবার দানের চাইতেও শিক্ষাদানটা সবচেয়ে বড় মহৎ কাজ।
তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারাও এরকম অসহায় দুস্থ শিশুদের পাশে থাকবেন। শুধু আমাকেই সাহায্য করতে হবে এটা কি নয়। তো এই ভিডিও দেখে অনেকে বলবেন যে আমি বন্ডামি করছি, বাটপারি করছি, যা খুশি তাই বলবেন, বলতে থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু প্লিজ যারা আমাকে রাস্তায় দাঁড়ালে, নাম কীর্তনে দাঁড়ালে উৎসাহিত করেন, সহযোগিতা করেন, তাদের চরণে আমার শত কোটি প্রণাম। আর আপনারা আছেন বলেই, আপনারা আমাকে বিশ্বাস করেন বলেই, আপনারা আমাদের সহযোগিতা করেন বলেই এই দুস্থ শিশুদের পাশে আমি থাকতে পারছি এবং তাদের মুখে হাসি ফোটাতে পারছি। এইভাবেই প্রত্যেকদিন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এইভাবেই প্রত্যেকটি অসহায় দুস্থ শিশুদের পাশে থাকতে চাই এবং তাদের সুশিক্ষার আলোয় নিয়ে আসতে চাই, তাদের পড়াশোনা শেখাতে চাই। তো এটাই জীবনের সবচেয়ে বড় আমার কাজ মনে হতে পারে। তো প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন আর আপনাদের সহযোগিতা নিয়ে এইভাবেই যেন প্রত্যেকটি অসহায় শিশুর সেবা করতে পারি। তাদের মধ্যেই ভগবান রয়েছে, তাদের সেবা করাই ভগবানের সেবা।